গৌতম বুদ্ধের ধম্ম বা শিক্ষা প্রচারের ইতিহাসটা কিন্তু বিশাল, একদম সুসংগঠিত একটা কাঠামো কাজ করেছে এর পেছনে। কিন্তু আজ আমরা এমন দুজনের জীবন নিয়ে এই বিশ্লেষণটি সাজিয়েছি যাদের অবদান মূলধারার আলোচনায় একটু যেন আড়ালেই থেকে যায়। চলুন সরাসরি এই অসাধারণ সোর্স মেটেরিয়ালটার গভীরে ঢোকা যাক। সবকিছুই কারণ নির্ভর। ভাবতে পারেন এই একটা মাত্র দর্শনের খোঁজ কিভাবে পুরো ইতিহাস পাল্টে দিয়েছিল। বুদ্ধের শিক্ষার কথা উঠলেই সবার আগে যে দুজনের নাম আসে তারা হলেন সারিপুত্র আর মহামুদ্গলায়ন। বৌদ্ধ ঐতিহ্যে এরাই হলেন অগ্রশ্রাবক। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? স্বয়ং বুদ্ধ তাদেরকে নিজের ধম্ম শাসনের দুই প্রধান স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পালি সাহিত্যে সারিপুত্রকে বলা হয়েছে বুদ্ধের ডান হাত আর মহামুদ্গলায়নকে বাম হাত। কিন্তু আফসোসের বিষয় হলো আজকের দিনে তাদের এই প্রজ্ঞা আর এত ত্যাগের গল্পগুলো নিয়ে তেমন একটা চর্চা হয় না বললেই চলে। এদের আসল নামগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। সারিপুত্রের নাম ছিল উপত্যিস্য আর মহামুদ্গলায়নের নাম ছিল কলিদ। দুজনেই খুব সম্ভ্রান্ত, মানে বেশ ধনী পরিবারের সন্তান ছিলেন, আর ছোটবেলা থেকেই ছিলেন একে অপরের একদম বেস্ট ফ্রেন্ড। তাদের এই বন্ধুত্ব কিন্তু সাধারণ কোনো আড্ডার সম্পর্ক ছিল না, এটা ছিল সত্য খোঁজার এক অদ্ভুত বৌদ্ধিক বন্ধন। একবার রাজগৃহের একটা লোকাল উৎসবে গিয়ে তাদের মনে গভীর এক অস্তিত্ববাদী সংকট, বা যাকে বলে এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস, সেটা তৈরি হয়। চারপাশের এত আনন্দ, তারুণ্য, উল্লাস এসব দেখে হঠাৎ করেই তাদের মনে হলো এই সব কিছুই তো ভীষণভাবে অনিত্য। আর ঠিক এই উপলব্ধি থেকেই তাদের চূড়ান্ত সত্যের সন্ধান শুরু। তো এই অনিত্যতার বোধ থেকেই তারা সংসার ছাড়লেন, যোগ দিলেন সেই সময়ের বিখ্যাত পরিব্রাজক সঞ্জয় বেল্ঠিপুত্রের দলে। কিন্তু দীর্ঘদিন দর্শন নিয়ে ঘাঁচাঘাঁটি করার পর তারা বুঝতে পারলেন, ধুর, শুধু তর্ক আর বুদ্ধি দিয়ে তো আর চূড়ান্ত মুক্তি মিলবে না। ঠিক তখনই এই দুই বন্ধু নিজেদের মধ্যে একটা দারুণ প্রমিস বা অঙ্গীকার করলেন। কি সেটা? তাদের মধ্যে যিনি আগে সেই পরম সত্যের খোঁজ পাবেন তিনি অবশ্যই অন্যজনকে সেটা জানাবেন। ভাবুন তো, বন্ধুত্বের কি অসাধারণ একটা নিদর্শন। এরপরই আসে বৌদ্ধ ইতিহাসের সেই টার্নিং পয়েন্ট। একদিন উপতিস্য রাস্তায় খুব শান্ত আর প্রশান্ত একজন ভিক্ষুককে দেখতে পান, যার নাম ছিল অশ্বজিৎ। তার এই স্থির আচরণ উপতিস্যকে দারুণভাবে নাড়া দেয়। তিনি যখন অশ্বজিতের কাছে তার গুরুর শিক্ষা সম্পর্কে জানতে চাইলেন, তখন অশ্বজিৎ খুব বিনয়ের সাথে একটা ছোট কিন্তু যুগান্তকারী কথা বললেন। কথাটার সারমর্ম হল, যে বিষয়গুলো কোনো কারণ থেকে তৈরি হয় তথাগত সেই কারণ এবং তা অবসানের পথটাও শিখিয়েছেন। জাস্ট এই একটা বাক্য, আর তাতেই কার্যকারণ সম্পর্কে এক অসামান্য অন্তর্দৃষ্টির জন্ম হল উপতিস্যের মনে। এই কথাটা শোনার পর তো আর কোনো অপেক্ষাই নেই। উপতিস্য মুহূর্তের মধ্যে এই কার্যকারণ তত্ত্বের গভীর সত্যটা ধরে ফেললেন, আর কথা মতো এক ছুটে চলে গেলেন বন্ধু কলিতের কাছে। কলিত এই গাথা শুনে গভীরভাবে প্রভাবিত হন। এরপর আর কি, তারা তাদের সমস্ত অনুসারীদের নিয়ে সরাসরি গৌতম বুদ্ধের শরণ নিলেন, যোগ দিলেন সংঘে। তাদের এই আশাটা তৎকালীন বৌদ্ধ সংঘের জন্য সত্যি বলতে একটা বিশাল বড় মাইলফলক ছিল। বুদ্ধ কিন্তু তাদেরকে কেবল বয়স বা সিনিয়রিটি দিয়ে বিচার করেননি, করেছিলেন তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে। যেমন ধরুন, সারিপুত্র ছিলেন বিশ্লেষণী প্রজ্ঞায় একদম অতুলনীয়। যত কঠিন ধর্মই হোক না কেন তিনি সেটা যুক্তির মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দিতে পারতেন, আর এই জন্যেই তাকে বলা হতো ধম্ম সেনাপতি। অন্যদিকে মহামুদ্গলায়নের স্পেশালিটি ছিল ধ্যান এবং আধ্যাত্মিক শক্তিতে। তিনি এতে ছিলেন অদ্বিতীয়। তাদের এই আলাদা গুণগুলো যেন একে অপরের পরিপূরক ছিল, যা পুরো সংঘকে একটা পরিপূর্ণতা দিয়েছিল। আচ্ছা, আধ্যাত্মিক শক্তির কথা যখন উঠলই, তখন একটা বেশ অবাক করা ঐতিহাসিক তথ্যের কথা বলি। উল্লম্বন বা ঘোস্ট ফেস্টিভ্যাল নামের যে পপুলার ঐতিহ্যটা আছে না, এটা কিন্তু মহামুদ্গলায়নের সাথেই গভীরভাবে যুক্ত। প্রচলিত গল্পটা হলো, তিনি ধ্যানের মাধ্যমে তার মায়ের দুঃখজনক অবস্থা দেখতে পান এবং বুদ্ধের কথায় কিছু পুণ্যকর্ম করেন। আমাদের এই বিশ্লেষণ অনুযায়ী এই গল্পটাকে একেবারে আধুনিক বিজ্ঞানের লেন্স দিয়ে মাপতে যাওয়ার চেয়ে এটাকে কর্মফল, কৃতজ্ঞতা আর মানসিক দুঃখের একটা শক্তিশালী প্রতীক হিসাবে দেখাটাই কিন্তু বেশি লজিক্যাল। এবার আসি তাদের জীবনের শেষ পরিণতিতে। এটা শুনলে সত্যিই এক গভীর আর বৈপরীত্যে ভরা সত্যের মুখোমুখি হতে হয় আমাদের। একদিকে সারিপুত্র অত্যন্ত শান্তভাবে নিজের মাকে ধম্ম বুঝিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু মহামুদ্গলায়নের বিদায়টা ছিল ভীষণ ট্র্যাজিক। তাকে ঈর্ষান্বিত কিছু বিরোধীর ষড়যন্ত্রের শিকার হয়ে নির্মমভাবে খুন হতে হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, দুজনের মৃত্যুই ঘটেছিল বুদ্ধের মহাপরিনির্বাণের আগে। এই দুই ভিন্ন ধরনের মৃত্যু কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনার আধ্যাত্মিক শক্তি যতই থাকুক না কেন, এই ভৌত শরীর চূড়ান্তভাবে অনিত্য এবং কর্মফলের নিয়ম থেকে আসলে কেউই মুক্ত নয়।
তাদের এই চলে যাওয়ায় স্বয়ং বুদ্ধও এক গভীর শূন্যতা অনুভব করেছিলেন, কারণ তারা তো কেবল সাধারণ শিষ্য ছিলেন না, তারা ছিলেন পুরো সংঘের প্রাণশক্তি, ধম্মের প্রধান ধারক। তাদের ছাড়া সংঘ যেন তার মূল ইঞ্জিনটাই হারিয়ে ফেলেছিল। এতক্ষণ তো ইতিহাসের কথা শুনলাম, তাই না? এবার আমরা এই আলোচনার একটা খুব ইন্টারেস্টিং আর ক্রিটিক্যাল অংশে ঢুকব। বুদ্ধের সময়ের মানদণ্ড আর আজকের যুগের মানদণ্ডের মধ্যে এখন কিন্তু আকাশ পাতাল তফাত। বুদ্ধের সময় লিডারশিপের মানদণ্ড ছিল সম্পূর্ণভাবে প্রজ্ঞা, নৈতিকতা আর বাস্তব অবদানের উপর। কিন্তু এই সোর্স মেটেরিয়ালটা বেশ নিরপেক্ষভাবেই দেখাচ্ছে যে বর্তমানের আধুনিক মানদণ্ড অনেক ক্ষেত্রেই কেবল বর্ষাবাস বা সিনিয়রিটি আর প্রশাসনিক ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যোগ্যতার মূল্যায়ন পদ্ধতিটা সময়ের সাথে সাথে কিভাবে যেন একটা আমলাতান্ত্রিক রূপ নিয়ে ফেলেছে। বর্তমান সংঘ ব্যবস্থার কিছু দুর্বল দিক নিয়েও এই সোর্সে বেশ কিছু অবজেক্টিভ পর্যবেক্ষণ উঠে এসেছে। স্পষ্টভাবে বলা হচ্ছে যে প্রকৃত অনুশীলনের চেয়ে এখন ফরমাল চেষ্টতাকে বেশি পাত্তা দেওয়া হচ্ছে। একটু খেয়াল করলেই দেখবেন অনেক ক্ষেত্রে ভোগবিলাস, সামাজিক স্ট্যাটাস আর অলৌকিকতার প্রতি একটা মোহ তৈরি হয়েছে। ভেতরের আত্মজাগরণের বদলে এই বাহ্যিক চমকের পেছনে দৌড়ানোই এখন অনেক প্রতিষ্ঠানের মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা আরও একটু গভীরে গেলে ছবিটা আরও ক্লিয়ার হবে। একদিকে হলো প্রকৃত ধম্ম, যা একদম রিয়ালিটি বেসড, অনুসন্ধানমূলক আর অনিত্যতা ও করুণার ওপর প্রতিষ্ঠিত। আর অন্যদিকে রয়েছে আজকের দিনের আধুনিক চর্চা, যা দিন দিন বড্ড বেশি ইমোশনাল বা আবেগনির্ভর হয়ে উঠছে। এই বিশ্লেষণ অনুযায়ী মানুষকে আত্মশুদ্ধির পথ দেখানোর বদলে বর্তমানের অনেক প্র্যাকটিসই আসলে ভয়, পরজগতের লোভ আর অলৌকিকতাকে পুঁজি করে চলছে। আর এটা কিন্তু বুদ্ধের মূল শিক্ষা থেকে অনেক বড় একটা বিচ্যুতির দিকেই ইশারা করে। তবে এখানে একটা কথা খুব ভালো করে ক্লিয়ার করা দরকার। এই যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো নিয়ে কথা হচ্ছে বা প্রশ্ন তোলা হচ্ছে, এটাকে কোনোভাবেই ধর্মবিরোধিতা ভাবার কারণ নেই। বরং এই সোর্সের দাবি হল আত্মসমালোচনা আর সত্যের খোঁজ করাই তো ছিল বুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা। তাই অন্ধভাবে সব মেনে না নিয়ে এই ধরনের নির্মোহ মূল্যায়ন করাটাই হল বুদ্ধের সেই মূল আদর্শের প্রতি সর্বোচ্চ সম্মান। নিজে নিজে যাচাই করে দেখাটাই তো আসল পথ, তাই না? পরিশেষে পুরো আলোচনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আধুনিক এই প্রতিষ্ঠানগুলো কি পারবে সারিপুত্র আর মহামুদ গলায়নের সেই প্রজ্ঞা এবং নৈতিকতার যুগে আবার ফিরে যেতে, নাকি তারা কেবলই জ্যেষ্ঠতা আর এই আমলাতান্ত্রিক নিয়মের মায়াজালেই আটকে থাকবে? দেখুন, সারিপুত্র এবং মহামুদ গলায়ন কেবল ইতিহাসের দুটো নাম নন, তারা হলেন এক জীবন্ত আদর্শ। এই আদর্শকে ধারণ করে সংঘ ব্যবস্থা যদি আবারও তার আত্মশুদ্ধির পথে ফেরে, তবেই হয়তো এই দুই মহান শিষ্যের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে। কি মনে হয় আপনাদের? এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।